আবারও যুক্তরাষ্ট্রের কথিত মানবাধিকার বুলি নিয়ে প্রশ্ন উঠেছে। গাজার গণহত্যা নিয়ে বক্তব্য দিয়ে নিউ ইয়র্কে চাকরি খোয়ালেন এক মুসলিম নার্স। এর মধ্য দিয়ে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতি অন্ধ সমর্থনের নির্লজ্জ উদাহরণ এ পদক্ষেপ। গাজার গণহত্যা নিয়ে বক্তব্য দেয় নিউ ইয়র্কে চাকরি খোয়ালেন এক মুসলিম নার্স। গাজা যুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন মন্তব্য করে চাকরি খুইয়েছেন NYEU ল্যাঙ্গন হেলথ হাসপাতালে কর্মরত ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম নার্স হাসান জাভের। লেবার এবং ডেলিভারি নার্স হিসেবে কর্মরত ছিলেন জাভের। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিভাজনমূলক এ বিষয়ে কথা না বলতে আগেই তাকে সতর্ক করা হয়েছিল। গর্ভাবস্থা ও প্রসবের সমস্যায় সন্তান হারানো শোকার্ত মায়েদের নিয়ে কাজ করেন নার্স হাসান জাভের। কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। জাভের তার বক্তব্যের একটি অংশে গাজা যুদ্ধে সন্তান হারানো শোকার্ত মায়েদের প্রসঙ্গ টেনে বলেন, এই পুরস্কার তার কাছে খুবই ব্যক্তিগত গুরুত্ব বহন করে। বলেন, গাজায় চলমান গণহত্যার মধ্যে তার দেশের নারীরা যে অকল্পনীয় ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছেন তা তাকে প্রচণ্ড কষ্ট দেয়। নার্স হাসান জাভের এক ইনস্টাগ্রাম পোস্টে জানান, গত 7 মে তাকে পুরস্কার দেয়া হয়। তখন তিনি বক্তব্য দিয়েছিলেন। এরপরই তাকে বরখাস্তের চিঠি ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের পক্ষে সব সময় ছিল যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধ বন্ধে দেশটির শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর আচরণ, পাশাপাশি এ ধরনের চাকুরিচ্যুতির ঘটনায় আবারও আমেরিকার কথিত মানবাধিকারের বুলি নিয়ে প্রশ্ন উঠেছে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।